তোমার কাছে সংবাদ পেতে চাই, ওই কামার ভাই এমন কোন আমল করেছে যেই আমলের কারণে আমার আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদ এবার দৌড়ে গেল ওই কামারের বাড়ি তালাশ করতে। খুঁজতে খুঁজতে কামারের বাড়ি পেয়ে গেলেন, কিন্তু ছেলে কোনো মানুষ নাই। আসসালামু ইয়া আহলাল বাইত বলে মুরিদ সালাম দিল। ভাই, আমরা তো মানুষের বাড়িতে হরহরা ঢুকে যাই, সালাম দেওয়ার অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন নেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আদব হইল কোনো মানুষের বাড়ির গেটে যাবার পর সর্বপ্রথম সালাম দেওয়া লাগবে, উত্তর না আসলে দ্বিতীয়বার সালাম দেওয়া লাগবে, উত্তর যদি না আসে তৃতীয়বার দেওয়া লাগবে, যদি সালামের উত্তর না আসে ঘুরে চলে আসতে হবে। এইটা হলো নিয়ম। আমার বাবায়েরা, এবার বাড়িওয়ালাকে সালাম দেওয়ার পরে ঘর থেকে মা বোনের একটা আওয়াজ চলে আসলো। এবার জিজ্ঞাসা করে, মা আপনার কাছে আমি জানতে চাই, আপনার যে স্বামী একজন কামার ছিল, এই কামারটা বেঁচে আছে না মরে গেছে? যদি মরে যায়, একটা ঘটনা ঘটে গেছে। জামানার বড় কুতুব আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে আমার আল্লাহ তাআলা যেই জান্নাত দিয়েছেন, ওই জান্নাতে আপনার স্বামী সাধারণ একজন কামার হয়েও জায়গা পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে জানতে চাই, মা গো মা, কোন আমলের কারণে আমার আল্লাহ কামারকে এত মর্যাদা দিলেন? এবার কামারের স্ত্রী ডেকে বলে, ও আগন্তুক পথিক শোনে নেন, আমার স্বামী এমন কোন গোপন আমল করেছে আমি স্ত্রীর সেটা জানা নাই, কিন্তু আমি দেখতাম যখন মসজিদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি মুয়াজ্জিন দিত, আমার স্বামীর হাতুড়ি যদি এইভাবে উঁচু দিকে উঠে থাকতো, যদি পেছনের দিকে হাতুড়ির হাল থাকতো, আমার স্বামী পেছনের দিকেই হাতুড়ি ছেড়ে দিত, যদি সামনের দিকে হাতুড়ির হাল থাকতো রে গোলাম, ওই কামার সামনের দিকেই হাতুড়িটাকে ছেড়ে দিত, ছেড়ে দিয়ে পবিত্রতা অর্জন করে ওই মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ধ্বনির ডাকে সাড়া দিতে আমার স্বামী নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতো। জোরে বলেন মারহাবা। মুসলমান বাব্বায়ের আমার, এবার কামারের বিবি দ্বিতীয় আরেকটা গুণ বর্ণনা করে, ও পথিক শুনে না, আমার স্বামী যখন নাকি সারাদিন হপার টানে আর হাতুড়ি পিটাপিটি করে, শরীরটা বড় ব্যথায় জর্জরিত হয়ে যায়, ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে আমার স্বামী পারে না ওই নফল ইবাদত দীর্ঘ রাত পর্যন্ত পড়বে। কিন্তু আমি দেখতাম আব্দুল্লাহ ইবনে মুবারক তার দুতলার ছাদে দাঁড়ায়া রাত্রিবেলায় মধুর সুরে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত দিয়ে নফল ইবাদতে লিপ্ত থাকতো আল্লাহকে খুশি করার জন্য। আর আমার স্বামীকে দেখতাম শুয়ে শুয়ে আফসোস করতো, আল্লাহ গো, যদি আপনি আমাকে সমর্থবান করতেন, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন যদি আমাকে স্বাবলম্বী করতেন, ধন সম্পদের মালিক বানাইতেন, তাহলে হাতুড়ি পিটাপিটি করা লাগতো না, আমার শরীরও ক্লান্ত শ্লান্ত হইতো না, আমি ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতাম। জোরে বলেন মারহাবা। কিন্তু আল্লাহ গো, আপনি তো আমাকে হালাত দিয়েছেন, আপনার কাছে অভিযোগ করার কিছু নাই, কিন্তু আমার এই আফসোসের কারণে আপনার কাছে পাওয়ার আশা আছে। জোরে বলেন মারহাবা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম বা মুরিদ যখন পরিবার থেকে এই কথা জানলেন, সংবাদটা এখন পীর সাহেবকে কেমনে জানাইবেন? বিগত দিনে যেমন স্বপ্নে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখেছিলেন, এবারও আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে এবার ওই মুরিদ বলে, ও পীর সাহেব ওস্তাদ, যে তার বিবির কাছ থেকে যে খবর পাইলাম, এই খবরটা এমন হয়েছিল আপনার কাছে বর্ণনা করলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও মুরিদ ভাই শোনো,
আমার মতন মর্যাদা ওই কামার কেন পাইছে জানো? নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে, আর আমার ইবাদত করা দেখে আফসোস আর অনুভূতি যেইটা প্রকাশ করেছে আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে যেই জান্নাত আল্লাহ দিলেন, এই কামারকেও এই গুণের কারণে একই জান্নাত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।